আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, বিশেষ করে আপনি আকবর আলী খানের রেগুলেটরি কমিশন কথা বলেছেন, খুবই থরো কাজ ছিল। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই। আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন। বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ। একটা ডকুমেন্ট প্রডিউস করা হচ্ছে, বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়গুলো কি আমরা আলোচনা হয়েছে কিনা, আলোচনা হয়ে থাকলে এখানে এই বিষয়ে কি আউটপুট এসেছে আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে 3 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। ভালো প্রশ্ন। প্রক্রিয়াগত কারণের প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি বা আপনার আরো বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে। এটা আপনার সাথে আমরা এগ্রি করছি। আমরা ইনফ্যাক্ট সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি। কিছুদিন আগেও আমি সিভিল সোসাইটির অংশ ছিলাম, বদিউল আলম মজুমদার ভাই আছেন, মাহফুজের অনেক চিন্তা ভাবনা আছে, তার বইও আছে, দেখবেন এসব ব্যাপারে। অবশ্যই আমি আপনার সাথে একমত। প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব, বাট এটার সাথে সাথে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট মনে করি। আজকে আমরা সাংবাদিক সম্মেলন শেষ করি। ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে এটা আপনারা প্রেস রিলিজের মাধ্যমে পাবেন। আমি এটা এখানে বলতে চাচ্ছি না। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের যে আরো সংস্কার কমিশন, আমাদের যে আরো সংস্কার কমিশন আছে, এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না। আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা, স্বাস্থ্য, তারপর স্থানীয় শাসন, এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো, কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী, কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী, কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে। আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না। তবে মানে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে, কারণ আমি তো জানি না এখানে কি সুপারিশ আসছে। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে, এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠনের চিন্তা করব।
তারপর একটা স্টেজে এরপরে, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না। এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব, মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকবো। চ্যাট করতে চাও? থ্যাংক ইউ। ঠিক আছে, শেষ করি। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ, রাত হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু একজন নারী সাংবাদিক প্রশ্ন পাইনি, একজন প্রশ্ন করেছেন, এই জন্য স্পেশালি আপনাকে উত্তর, আপনি একটু সামনে আসেন। আমার নাম কাকুতি রাজা আছে, আমি ইংরেজি পত্রিকায় কাজ করি। আমি যেটা জানতে চাচ্ছি যে কমিশনগুলো গঠন করা হয়েছে এরা কি স্বেচ্ছাসেবী কমিশন হবে না বেতন বেতন থাকবে বা কোনো খুব বরাদ্দ থাকবে কিনা সংস্কার কাজে, সরকারি। সেটা কিভাবে হবে? সরকারি কমিশন। এগুলো সরকারের কমিশন, এটা আপনার বরাদ্দ কি থাকবে বা স্ট্যাটাস কি থাকবে সেগুলি আমরা আলোচনা করে ঠিক করব। আমাদের মূল ফোকাস হচ্ছে কাজ করা। এখানে আপনার এমন ব্যক্তিরা আছেন যে ওনাদের কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না যে ওনারা পারিশ্রমিক পাবেন নাকি স্ট্যাটাস কি হবে। বদুল মজুমদার যদি অ্যাড করেন। আমার সাথে যে কথা হয়েছে এটা হবে সম্পূর্ণ অবৈতনিক এবং তা না হইলে হয়তো আমি এটা গ্রহণ করতাম না। এটা ইটস এ পাবলিক সার্ভিস। আমার পক্ষ থেকে আমি এই যে সকল ঘটনা ঘটেছে এর যেন পুনরাবৃত্তি না ঘটে এবং দেশকে যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং আমাদের সকলের দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের লক্ষ্যে আমি এটা করবো। তো কোনো রকম বেতন ভাতা, কোনো রকম সুযোগ সুবিধা ওই সময়ের জন্য করবো না এবং আমার কাছে স্পষ্ট করা হয়েছে এটা অবৈতনিক হবে। যাই হোক, এটা আমাদের আজকে সাংবাদিক সম্মেলন শেষ করছি। আপনাদের সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। বসন্ত আপনারা একটু